হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিংও এখন হয়নি, এখন কটা বাজে জানো? এখন ঠিক ভোর 4টে বাজে। দেখতে পাচ্ছ তো পুরো বাইরেটা অন্ধকার। ঘড়িটা তোমাদের দেখাতে পারলাম না। আমরা এখন কোথায় এসেছি বলো তো? আমরা চলে এসেছি উপরে আমাদের ঠাকুর থানে। এখন এখানে ভোলে বাবাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আজকে ছিল 17ই শ্রাবণ, এটা হচ্ছে 17ই শ্রাবণের ভিডিও। তো ভোর 4টের সময় উঠেই আমার হাজব্যান্ড জল ঢালছে। আর কোলে কে বলো তো? আমাদের ছোট্ট বাবুটা। আমি কখনো ভাবতেই পারিনি আমার বাবু ভোর 4টের সময় উঠে জল ঢালবে। হঠাৎই অটোমেটিক ও উঠে পড়লো 4টের সময়। ভোলে বাবার খুবই ভক্ত। ও ওই দিন উঠেও পাপার সাথে আমার সাথে জল ঢেলেছিল। আমি একটু ভোরের দিকেই শাড়ি পরে নিলাম, এবারেও আমার সাথে আবারও জল ঢালতে বসেছে। তো খুবই মজা করছিল। আর এরপর আমি এখন 9টা বাজে, এরপর তো একটু খাবার দাবারের জোগাড় করতে হবে, তার জন্য এখানে রান্না করে নিচ্ছি আমি। প্রথমটা আমি পাঁপড় ভেজে নিলাম, আর এরপর একটু তালের ফুলুরি করবো। আর হাজব্যান্ড নেই, হাজব্যান্ড জল ঢেলে চলে গিয়েছে 5টার মধ্যে, তারকেশ্বর বেরিয়ে গিয়েছে। তো ও তারকেশ্বর চলে গিয়েছে, ওখানে পুজো দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে নেবে। আর আমি এখন ঘরে খাবো, আমি শাশুড়ি মা বাবুকে খাওয়াবো। আর এখন বেলা 12টার মতন বাজতে যায়। ওকে স্নান করানো, চুল আঁচড়ানো, টিপ পরানো, এইগুলো করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। আর খুব প্রচণ্ড ছটফট করতে থাকে ও। আর এখানে যে আমার খাবার দাবার দুপুরে রান্না রেডি হয়ে গেছে। পরোটা, তালের ফুলুরি নিয়েছি, ডাল নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি। তো এখন আমি খেয়ে নেব। আর আমাদের তো পুজো দিতে নেই, হাজব্যান্ড গিয়েছে ঠিকই, এই যে ও চলেও এসছে। এরপর এখন বাজে প্রায় 5:30টার মতো। তো ও গিয়েছিল পুজো দিতে নেই, ওর সঙ্গে যে গিয়েছিল তাকে দিয়ে পুজো দিয়ে দিয়েছে, কারণ আমাদের 1 বছর না হলে পুজো দিতে নেই। আর হাজব্যান্ড এনেছে বাবুর জন্য এই যে জামা, প্যান্টুল, আর একটা খুব পছন্দের জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যে এটা নিয়ে এসেছে, খুব ভালো লেগেছে আমার। তো এটা হাওড়া থেকে নিয়েছে। এই যে এইগুলো, এটা দিয়ে বাবুকে অনেক কিছু শেখাতে পারবো। যে জামা প্যান্টগুলো তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো আজকের মিনি ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো চলো, টাটা।